আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে সকল নতুন পুরনো বন্ধুদের স্বাগত। আজ আমি একটা চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি। আমি আজ আলু আর চিকেনের পাতলা করে ঝোল করব। কীভাবে রান্নাটা আমি করছি আপনারা সব দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখতে দেখতে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। দেখুন চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমার 1 কেজি চিকেন আছে। আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার কিছুটা রসুনও ভেজে নেব। রসুনটা হাফ ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব। মোটামুটি হালকা ব্রাউন করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, রসুন পেঁয়াজ তুলে রেখে দেবো। আমি এইটা দিয়ে একটা ফাইন পেস্ট বানাবো। আর এদিকে আমি ওই তেলেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব, একটু কালারটা শুধু চেঞ্জ হবে, সেইভাবে ভেজে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আর একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো রান্নাটা। দেখুন নাড়াচাড়া করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আমি ভেজে নিচ্ছি চিকেনটা। চিকেন ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আমি ওই একই কড়াইয়ে রান্না করব, তার জন্য কড়াইটা আবার ধুয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তাতে 1 চামচ জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভাজা ভাজা করে আদা জিরে আর লঙ্কা বাটা আমার একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, নুন, 2 চামচ নুন দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা আমার হয়ে গেছে টমেটোটা। এরপর যে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কার ভাজার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। কিছুটা সময় ধরে খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। দেখুন মশলা আমার ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু কষা আমার হয়ে গেছে। এবার যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে খুব ভালো করে 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। উল্টে পাল্টে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। এই চিকেন কষা হয়ে গেছে। আমি এবার ওই চিকেনগুলো একটা প্রেসারে দিয়ে রান্না করব। এবার চিকেনগুলো সব প্রেসারে দিয়ে দিলাম। এবার যেহেতু আমার এটা চিকেন আলুর ঝোল, তার জন্য আমাকে ঝোল রাখতে হবে, আর তার জন্য নুনটা আমি আবার দ্বিতীয়বার দিচ্ছি। আবার 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একটু চিকেন মশলা আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জল গরম করে রেখেছিলাম, সেই জল গরমটা দিয়ে নাড়াচাড়া করে একটা সিটি পড়া অপেক্ষায় থাকবো। বসিয়ে দিয়েছি, আমার একটা সিটি পড়ে গেছে। এবার আমি 2 মিনিট রেখে সিটিটা গ্যাসটা বের করে দেবো। এইভাবে রান্না করলে খুব কম সময়ে রান্না হয় আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন আমার চিকেন রান্না হয়ে গেছে।
আপনারা এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।